ধরেন ইউনূস সরকারের সীমাহীন ব্যর্থতা আমি বলবো, কিন্তু সে যেটুকু করেছিল সেটুকু আমরা ধরে রাখতে পারছি না। কিরকম আমি আপনাকে বলি, যে বিচার বিভাগ আর যে আলাদা সচিবালয় করা হয়েছিল, তো বিএনপি সরকার এসে বলল তারা আরো ভালো করবে। এই জন্য তো ওটা বাতিল করার দরকার নেই, আপনি বেটার জায়গা তৈরি করে তারপর ওটাকে রিপ্লেস করেন। এবং আপনি দেখেন সংস্কার সেটি কতটা প্রয়োজন ছিল না, কতটা কোন পর্যায়ে গ্রহণ করা হবে সেটি বাদ দেন। আমরা তো সাংবিধানিক সংস্কার চাই, আমরা তো পুলিশ সংস্কার চাই, চাই কিনা সেটা বলেন। পুলিশ সংস্কার যদি নাই হয় তাহলে তো সেখানে মানবাধিকার রক্ষা হবে না। আপনি যে সংস্কার না করেন, যেই পুলিশ সেই পুলিশ, এর কোনো পরিবর্তন কিন্তু আপনি পাবেন না। আপা নৃবিজ্ঞানের অধ্যাপক, আমি এটা মনে করিয়ে দিই, উনি ল্যাঙ্গুয়েজের প্রশ্ন তুলেছেন। এটি কেন হয়েছে জানেন? জুলাই আন্দোলনে নানা শ্রেণী, নানা পেশা, নানা দল, নানা মতের লোক এখানে যোগ দিয়েছেন। মানে সব পথ এক পথে এসে মিশেছে। এটা সফল হওয়ার পরই যে যার জায়গাটি পোক্ত করতে চেয়েছে। আপনি ধরেন, আমি কিভাবে বলি, এখানে কিন্তু তখন কিন্তু আন্দোলনের মাঠে কিন্তু আমরা হিজবুত তাহরিরকেও দেখেছি, এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা সক্রিয় ছিল। পরে কিন্তু গভর্নমেন্ট সেটাকে আবার কন্ট্রোলে নিয়ে এসেছে। আপনার ওই সময় কিন্তু জেলখানা ভেঙে প্রচুর জঙ্গি লোকও বেরিয়েছে। তো তারা চেয়েছে এটাকে তাদের পক্ষে নিতে। এবং আপনি বলেন, তাহলে আমি এটাও বলতে চাই যে ধরেন মব সৃষ্টি কারা করেছিল, আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন। ওকে। এবং তখনকার ইউনূস সরকারের পলিসি ছিল মব হতে দাও, তারপর একটা দুঃখ প্রকাশ করে। আপনি শুনেছেন দুনিয়ায় কখনো কোনো সরকার একটা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে? মানে ইউনূস সরকার নিয়ে আমি বেশি আলোচনা করতে চাই না কেন, কেন? ওটা আমাদের জুলাই অভ্যুত্থানের পর আরেকটি দুঃখজনক অভিজ্ঞতা, ওকে। আরেকটি আহ, মানে যে যে অভিজ্ঞতার ভেতর দিয়ে আমরা যেতে চাইনি, সেটার পর একটি নতুন সরকার এসেছে নির্বাচনের মাধ্যমে। তো তার কাছে কি আমার প্রত্যাশা থাকবে না? মানে উনি করেননি তাই বলে কি আমি করব না? এটা তো হতে পারে না। মানুষের প্রত্যাশা কিন্তু কখনো শেষ হয় না। সে মনে করে আচ্ছা এটা হলো না, তো দেওয়া হবে। তো এই সরকার কিছু কাজ এই ৩ মাসেও কিন্তু দেখাতে পারে। যে কাজে পয়সা লাগে না, আমি আপনাকে বলি, কিছু কিছু কাজ আছে যেগুলো আপনার পয়সা খরচ হয় না, কিন্তু দেশের মানুষের গণতন্ত্রের অনেক উন্নয়ন হয়। সেটি আমি বলি বিচার বিভাগের সংস্কার। ওকে। বিচার বিভাগের সংস্কার ইউনূস সরকার কিন্তু করে যায়নি, কিন্তু যেটুকু করেছিল সেটু একটু হয়েছিল, মানে সেটি কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি। সেটু কেন রক্ষা করলো না? তাহলে সংস্কারটা কি হবে? সেটা আপনি যদি বিএনপির ৩১ দফা দেখেন, তার ভিতরে কিন্তু এই প্রত্যেকটা কথা আছে। আছে। তাহলে তার মডেল কি? সেই মডেল অনুযায়ী কাজ শুরু করতে পারে তো। জি। তার জন্য আপনি এখনো তো সংবিধানের সেই জায়গাটা আমরা চলে আসতে পারিনি। আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য চাইছিলাম। কই সেখানে? আমরা চাইছিলাম যে প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকবেন না। কই? সেটা করতে তো আর পয়সা লাগে না। যে জিনিসগুলো করতে পয়সা লাগে না, আপনার ধরেন দেশের আমাদের যে অর্থনৈতিক সংকট, সেটার জন্য অর্থ লাগবে, বিনিয়োগ লাগবে, অনেক কিছু। যেগুলো করতে পয়সা লাগে না সেগুলো কিন্তু শুরু করা যেত আমি মনে করি।